প্রবাস থেকে আসছে তাদের তো আপনার আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি, তাদের 3 মাস 6 মাস মেয়াদ থাকে একটা বিশের মেয়াদ। এখন 2023 থেকে সে অপেক্ষা করতেছে। আপনারা আপডেট তৈরি করুন, ওইভাবে এম্বাসিকে অবগত করুন যে ভিসা হোক বা না হোক তারা যেন একটা স্টার্ট করে দেয় যে আপনার ভিসা হবে, আপনি অপেক্ষা করেন, আপনার ভিসা হবে না আপনার, কারণ দায়বদ্ধতা আপনাদের। ওকে স্যার, মূলত বিষয়টি বুঝতে পেরেছি। 2023 সালে ফাইল সাবমিশন হয়েছে এবং 24 অক্টোবরে ইন্টার্ম রিটার্ন পেয়েছেন, তাই তো? জি জি জি। ওকে স্যার, এখন মূলত রিটার্ন পাওয়ার পরবর্তীতে যে ইনভয়েস কাম রিসিপ্ট দেওয়া হয়েছিল সেটির মাধ্যমে কি ট্র্যাক করে অনলাইনে দেখেছেন যে কি অবস্থায় আছে এখন বা রয়েছে বর্তমানে? কন্টিনিউ ট্র্যাকিং করা হয়, আগের নিয়মে আছে। ওকে স্যার, এটি স্টিল আন্ডার প্রসেসিং অবস্থা দেখতে পাচ্ছেন, তাই তো? জি জি জি। ওকে স্যার, এখন মূলত বিষয়টি হচ্ছে রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে এটি হচ্ছে এম্বাসির উপর ভেরিফিকেশন করা হয়ে থাকে। এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে যে অ্যাকচুয়ালি কত সময় লাগতে পারে। তবে লাস্ট আপডেট অনুযায়ী রিটার্ন পাসপোর্ট দেওয়ার যে অ্যাপ্লিক্যান্টরা ছিল তাদের মানে হচ্ছে একদম শেষ পর্যায়ে রিটার্ন পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শেষের দিকে। রিটার্ন পাসপোর্ট দেওয়ার যাদের শেষ হয়ে যাবে আশা করা যায় তাদের ক্ষেত্রে একটি অফিসিয়ালি ভাবে একটি ফাইনাল আপডেট চলে আসবে। যেহেতু যারা হচ্ছে এমনিতে বাই দ্য ওয়ে আমরা শুনলাম আর কি আপনাদের কাছে একটা চার্ট আসছে যে কারা ভিসা পাবে কারা পাবে না, ওই ধরনের কোনো তথ্য আছে? না স্যার, এই ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের এখানে নেই তো। আর এই ধরনের কোনো যে অ্যাপার্টমেন্ট সম্পর্কে কোনো তথ্য আছে যে অ্যাপার্টমেন্ট চালু হবে বা দিতেছে এই ধরনের নতুন অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, এটি মূলত জি নতুন অ্যাপার্টমেন্ট আন্ডার ভেরিফিকেশন অবস্থায় রয়েছে। কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্টকে দেওয়া হচ্ছে, যাদেরকে শুধুমাত্র মেলের মাধ্যমে জানানো হচ্ছে বা দেওয়া হচ্ছে তারা ডেট পেয়ে এসে সাবমিট করতে পারছে। আর নতুন অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো হচ্ছে ঢালাওভাবে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি, আন্ডার ভেরিফিকেশন অবস্থায় রয়েছে। ঢালাওভাবে শুরু হলে বা অফিসিয়ালি ভাবে শুরু হলে অবশ্যই মেইল করে জানানো হবে। এখন আপনাদের কাছে যেহেতু সবাই দায়বদ্ধতা, যেহেতু আপনাদের কাছে সবার ক্লায়েন্ট গুলা জমা আছে, এখন আপনাদেরকে কন্টিনিউ যে বিরক্ত করতেছে সবাই, এটা কি আপনারা এম্বাসিকে অবগত করতেছেন বা ইমেলের মাধ্যমে ওদেরকে অবগত বা ফোনের মাধ্যমে অবগত করতেছেন? জি স্যার, আমরা প্রতিনিয়ত এম্বাসির সাথে কন্ট্যাক্ট করার জন্য মেইল করছি। সেখান থেকে বলা হয়েছে লাস্ট আপডেট অনুযায়ী যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সময় নিয়ে অপেক্ষা করার জন্য। তবে এখন পর্যন্ত নতুন অ্যাপ্লিক্যান্ট যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট পায়নি তাদের ক্ষেত্রে আশা করা যাচ্ছে এই ঈদের আগে একটি বড় আপডেট চলে আসবে। আর যারা আপনারা হচ্ছে ইন্টার্ম রিটার্ন পেয়েছেন বাট এখন পর্যন্ত কোনো ধরনের ফাইনাল রেজাল্ট বা আপডেট পাননি, আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে, তাদের এই বিষয়গুলো হচ্ছে একদম শেষের দিকে। মানে হচ্ছে কিছু সংখ্যক অ্যাপ্লিক্যান্ট হয়তো ইন্টার্ম রিটার্ন দেওয়ার বাকি রয়েছে। যখন একসঙ্গে সব অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে কাজটি সম্পন্ন হবে তখন অফিসিয়ালি ভাবে মানে লিস্ট আকারে গ্রুপ আকারে একটি আপডেট জানিয়ে দেওয়া হবে, এটি আমরা আশা করছি। জি ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো আপডেট থাকে তাহলে আপনারা তো এটা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যারা প্রবাস থেকে আসছে তাদের তো আপনার আর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি, তাদের 3 মাস 6 মাস মেয়াদ থাকে একটা বিশের মেয়াদ। এখন 2023 থেকে সে অপেক্ষা করতেছে। আপনারা আপডেট তৈরি করুন, ওইভাবে এম্বাসিকে অবগত করুন যে ভিসা হোক বা না হোক তারা যেন একটা স্টার্ট করে দেয় যে আপনার ভিসা হবে, আপনি অপেক্ষা করেন, আপনার ভিসা হবে না আপনার, কারণ দায়বদ্ধতা আপনাদের। আপনারা 20,000 22,000 টাকার জন্য সিরিয়ালি আপনারা কন্টিনিউ সবার কাগজ পাসপোর্ট গুলা জমা দিচ্ছেন। এখন যদি ওই সময় যদি চেকিং দিয়ে আপনারা যাদের ডুপ্লিকেট আছে তাদেরটা যদি আপনারা জমা না দিতেন তাহলে এত ক্লায়েন্ট হতো না। 60,000 70,000 ক্লায়েন্ট আপনারা ইটালি লোক নেবে আপনার ধরেন না 50,000, আপনাদের কথা মতো হচ্ছে 2 লাখ লোক জমা, তাহলে আপনারা ওই সময় 10 লোক যদি আপনারা রাখতেন তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। এখন সকল ভোগান্তি কিন্তু আপনাদের দায়ভার আপনাদের উপর আসে। আমাদের এই যে 8 তারিখের আপনাদের বিএফএস এর উপরে একটা আঘাতের সম্ভাবনা ছিল, এটা কিভাবে আমরা মেনটেন করছি এটা আমরা জানি, কিন্তু পরবর্তীতে এটা আর রক্ষা করা যাবে না ভাই। কারণ কি, আপনাদেরও তো এটা সম্পূর্ণ দায়ভার। কারণ আপনারা যদি শুরু থেকে ভালো দক্ষ কারিগর রাখতেন যে আমাদের এটা আমরা নুলস্তা যেটা আমরা ওয়ার্ক পারমিট বলি এটা ডুপ্লিকেট, তোমার এটা জমা নেওয়া যাবে না, তাহলে তো আর আমাদের 2 লাখ লোক আপনার শু করতো না, ইটালি দেখতো না, বুঝছেন? এখন এইভাবে আপনারা ইমেল বা টেক্সট করে জানাই দেন, যাদের হবে তাদেরকে জানাই দেন তোমার হবে তুমি অপেক্ষা করো, সে আরো 2 বছর অপেক্ষা করবে। যার হবে না তাকে রিজেক্ট করে দেন, বাদ দিয়ে দেন। এটা আমাদের কোনো ইয়া নাই। আমরা ওই যে মাধ্যম থেকে আপনারা তো জানেন কেমনি কি হয়েছে, সবকিছুতে জানেন, মাধ্যমকে আমরা বলতে পারবো।
জি ওকে স্যার, আমি এই বিষয়টি অবশ্যই নোট ডাউন করে রেখেছি। আমাদের অথরিটির সাথে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করা হবে। আশা করা যায় তারা এই বিষয়গুলো নিয়ে এম্বাসির সাথে বসবে এবং আপনি বলে দিলেন সামনের মাসে আরো বড় আকারে বিএফএস এর এবার টার্গেট হচ্ছে বিএফএস এর উপরে। ধন্যবাদ ভাইয়া। ওকে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জিএফএস গ্লোবাল ইতালি বিষয়ের উদ্দেশ্যে কল করার জন্য। আচ্ছা। আপনি শুভ